হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ইলেকট্রন বিন্যাস করার নিয়ম এ টু জেড অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স লেভেলে শিখিয়ে দিব। ঠিক আছে? যাতে আজকের পর থেকে তোমার ফ্রেন্ডরা তোমাকে দেখে বলতে পারে, আরে ভাই তুই এত ভালো করে ইলেকট্রন বিন্যাস কেমনে পারিস, আমাদেরকে একটু বল। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের পাঠদানে যাই। দেখো, ইলেকট্রন বিন্যাস করতে হলে অর্থাৎ ইলেকট্রন বিন্যাস টোটালি আমাদের পারতে হলে ৩ টা স্টেপ আমাদের মুখস্থ করতে হবে। কয়টা স্টেপ? ৩ টা স্টেপ। এই ৩ টা স্টেপ আমাদের উড়াধুরা মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ হচ্ছে অরবিটাল। দেখো এখানে আমি ৩ টা নাম লিখছি। অরবিট, অরবিটাল, উপশক্তি স্তর। এই ৩ টা নামই কিন্তু একই। তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা ডাকবা। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি একটা শব্দ এখান থেকে নিলাম উপশক্তি স্তর। কথা হচ্ছে উপশক্তি স্তর কি? বা অরবিটাল কি? ঠিক আছে? মনে রাখবা ইলেকট্রন বিন্যাস করতে গেলে এসপিডিএফ এই ৪ টা ইংরেজি অক্ষরকে উপশক্তি স্তর বলে। আমার নাম আসলো কিভাবে? আমার নাম কিন্তু হচ্ছে শাওন। ঠিক আছে? আমার নামের কোনো ব্যাখ্যা নাই। আমার নামই হচ্ছে শাওন। সেম ভাবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এসপিডিএফ এই ৪ টা অক্ষরের নাম হচ্ছে উপশক্তি স্তর। তোমরা অরবিটালও বলতে পারো, আবার কেউ অরবিটও বলতে পারো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা বলতে পারো। ঠিক আছে? তার মানে আমরা মুখস্থ করব হচ্ছে উপশক্তি স্তর মানে এসপিডিএফ। এস একটা উপশক্তি স্তর, পি একটা উপশক্তি স্তর, ডি একটা উপশক্তি স্তর, এফ একটা উপশক্তি স্তর। বুঝিতে পারছি? আমি এটা বুঝাতে চাচ্ছি যে উপশক্তি স্তর মানেই হচ্ছে এসপিডিএফ। এটা উড়াধুরা মুখস্থ করবা। সাথে এটাও মুখস্থ করবা যে উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। উপশক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এতটুকু মুখস্থ করার পরে তোমাদের কাজ হচ্ছে এস অরবিটালের অর্থাৎ এস উপশক্তি স্তরের মান সবসময় 0 থাকে। এর মান 0 মুখস্থ করবা এইটা। পি উপশক্তি স্তরের মান হচ্ছে 1, ডি উপশক্তি স্তরের মান 2, এফ উপশক্তি স্তরের মান হচ্ছে 3। অর্থাৎ এটা তোমরা মুখস্থ করবা। টানা মুখস্থ। যে এসপিডিএফ মানে হচ্ছে উপশক্তি স্তর আর এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3। এই লাইনটা হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবা। যদি এই লাইনটা মুখস্থ করতে না পারো তাহলে হচ্ছে ইলেকট্রন বিন্যাসে দিয়ে আটকে যাবা। বুঝিতে পারছি? ওকে। এতটুকু মুখস্থ করার পরে তোমাদের কাজ হচ্ছে কি ২ নম্বর স্টেপটা মুখস্থ করা। এখন কথা হচ্ছে তোমরা তো ইলেকট্রন বিন্যাস করে দিবা, তাই না? মানে ইলেকট্রন বন্টন করে দিবা। এখন মনে করো একটা মানুষ ১ প্লেট ভাত খেতে পারে। এখন তুমি ওরে বললা যে তুমি ১০ প্লেট ভাত খাও। সম্ভব? কোনো মতেই সম্ভব না। তাই না? সো আমাদের হচ্ছে ইলেকট্রন বন্টন করে দেওয়ার সময় এই যে এস অরবিটাল আছে, এই এস অরবিটাল সর্বোচ্চ ২ টি ইলেকট্রন নিতে পারে। মানে আমরা হচ্ছে এস কে সর্বোচ্চ ২ টি ইলেকট্রন দিতে পারবো। এর চেয়ে বেশি তাকে দিতে পারবো না। সো এটা তোমরা মুখস্থ করবা যে এস অরবিটাল হচ্ছে ২ টি ইলেকট্রন নিতে পারে। পি অরবিটাল হচ্ছে ৬ টি ইলেকট্রন নিতে পারে। ডি অরবিটাল ১০ টি এবং এফ অরবিটাল ১৪ টি ইলেকট্রন নিতে পারে। এই লাইনটা মুখস্থ করার পরে তোমরা এইটুকু অর্থাৎ কোন উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা কতটুকু তোমরা মুখস্থ করে নিবা। এই ২ টা স্টেপ মুখস্থ না করলে হচ্ছে তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবা না। আমি বুঝাইতে পারছি? তোমরা এটা মুখস্থ করো। আমি এখন তোমাদের ক্লাস করাচ্ছি, তাই না? তোমরা পাশাপাশি একটা খাতা নাও আর হচ্ছে খাতাতে লিখো। খাতাতে লিখে এই ২ টা স্টেপ টানা মুখস্থ করো। আমি তো বলছিই তোমাদের যে আজকের ক্লাসে আমি তোমাদের 0 লেভেল থেকে একবারে প্রো লেভেল বানিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখন ৩য় স্টেপে যাই। আমাদের ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের ৩য় স্টেপটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা পয়েন্ট। ঠিক আছে? তো এই স্টেপে ইলেকট্রন বিন্যাস করে দিতে হলে এরকম একটা ক্রম আমাদের মুখস্থ করতে হয়। ঠিক আছে? এখানে যে ক্রমটা লিখছি দেখা যায় 3D তে যাওয়ার পরে ইলেকট্রন 3D তে না দিয়ে আগে 4s এ দিতে হয়। তারপরে 3D তে ইলেকট্রন দিতে হয়। আবার 4D তে যাওয়ার আগে ইলেকট্রন 5s এ দিতে হয়, ইলেকট্রন 4D তে দিতে হয়। যেহেতু এরকম একটা ক্রম মুখস্থ করা লাগে আর এই ক্রমে একটু হলেও ঝামেলা আছে। তাই না? এই ঝামেলাটা কেন হইছে আমি তোমাদের এখানে বুঝিয়ে দিব। আর বুঝিয়ে দেওয়ার পরে তোমাদের নিচে একটা ক্রম বানিয়ে দিব। যাতে এই ক্রমে কোনো ঝামেলা না থাকে। তোমরা হচ্ছে তখন ৩য় স্টেপে এই ক্রমটা মুখস্থ করবা। তাহলে ইলেকট্রন বিন্যাসের মুখস্থের বিদ্যাটা তোমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো তোমাদের যদি একটু দেখাই ইলেকট্রন হচ্ছে কোন অরবিটালে আগে যাবে আর কোন অরবিটালে পরে যাবে সেটা সম্পূর্ণ নির্ভর করে n+l এর মানের উপরে। অর্থাৎ n+l এর মান যার সবচেয়ে কম সেটাতে ইলেকট্রন আগে দিব। আর n+l এর মান যার সবচেয়ে বেশি সেটাতে ইলেকট্রন পরে যাবে। বুঝিতে পারছি? দেখো, আমি যদি তোমাদের বুঝাই, এখানে মনে করো 1 আছে অর্থাৎ এখানে n এর মান আমি কই পাবো? l মানে কি? এই দেখো আমি শিখাইছি। l মানে হচ্ছে এসপিডিএফ। এখানে s আছে, s এর একটা মান আছে। কিন্তু n এর মান কই পাবো?
এই উপশক্তি স্তর বা অরবিটালের আগে যে অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো হচ্ছে n এর মান। তো প্রথমে যদি আমি 1s এ যাই, এখানে যদি আমি 1s লিখি, n এর মান কত ভাইয়া? n এর মান হচ্ছে s এর আগে 1 আছে, তো n এর মান 1। এখানে প্লাস আছে, আমি প্লাস দিলাম। l মানে কোন উপশক্তি স্তর এখানে আছে? l মানেই তো উপশক্তি স্তর, তাই না? তো এখানে কোন উপশক্তি স্তর আছে? এখানে হচ্ছে s আছে। আর s এর মান কত? s এর মান মুখস্থ হচ্ছে 0। তো এখানে 0 দিলাম। তো 1s এর মান হচ্ছে 1 এর সাথে 0 যোগ করলে হয় 1, তাই না? এখন যদি আমি 2s এ যাই, তাহলে 2s এ গেলে n এর মান হচ্ছে 2 প্লাস দিয়ে s এর মান হচ্ছে 0। মুখস্থ s এর মান 0, 2 এর সাথে 0 যোগ করলে 2 হয়। সেম ভাবে প্রতিটা অরবিটালের মান হচ্ছে আমি এখানে বের করি। তো পরীক্ষার সময় তোমাদের বের করা লাগবে না। ঠিক আছে? আমি জাস্ট এখানে তোমাদের বুঝাইতেছি। এখানে একটা ক্রম আমি নিজে তৈরি করব, তাই না? তো এই ক্রম তৈরি করছি কিভাবে সেটা হচ্ছে তোমাদের বুঝানোর জন্য এগুলো আমার বের করতে হচ্ছে। তো তোমরা একটু বুঝো। একটু বুঝো, মন দিয়ে একটু বুঝো। এরপর হচ্ছে 2p তে যাবা। n এর মান হচ্ছে 2 আর p এর মান কত? p এর মান মুখস্থ 1। এই যে আমি 1 দিলাম। 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। তারপর হচ্ছে 3s এ যদি যাই, তাহলে n এর মান হচ্ছে 3 আর s এর মান মুখস্থ হচ্ছে 0। তোমাদের আমি আগে শেখানোর জন্য বলছি। শিখার জন্য বলছি, আশা করি তুমি শিখে ফেলছো এরই মধ্যে। তো 3 এর সাথে 0 যোগ করলে হয় 3। তারপর হচ্ছে 3p, ঠিক আছে? 3p যদি দেই, n এর মান 3 আর p এর মান হচ্ছে 1। এখানে যদি 1 দেই, 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়। এরপরে যদি আমি 3d তে যাই, তো 3d ইকুয়াল টু হচ্ছে n এর মান হচ্ছে 3 আর d এর মান এখানে হচ্ছে 2। তো d এর মান 2 দিলাম, হচ্ছে 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়, তাই না? তো এবার যদি আমি 3d এর পরে 4s এ যাই, 4s ইকুয়াল টু হচ্ছে এখানে উপশক্তি স্তরের আগে অঙ্ক আছে 4, তার মানে এটা n এর মান। তো n এর মান হচ্ছে 4, তারপর হচ্ছে s এর মান কত? s এর মান 0। 4 এর সাথে 0 যোগ করলে 4 হয়। এরপরে হচ্ছে আমরা এখান থেকে 4s এর পরে 4p টা নেই। 4p হচ্ছে কি? 4p হচ্ছে n এর মান 4, p এর মান হচ্ছে 1। তো হচ্ছে 4 আর 1 5, তাই না? তো 4p এর পরে হচ্ছে আমরা এখান থেকে যদি 4d নেই, তো n এর মান হচ্ছে 4, d এর মান হচ্ছে 2, তাই না? 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়। তারপরে হচ্ছে 4d এর পরে হচ্ছে 4f। 4f এর মান কি? 4 হচ্ছে n এর মান, তো 4 লিখলাম। f এর মান হচ্ছে এখানে 3, তো 3 দিলাম। 4 এর সাথে 3 যোগ করলে হয় 7, তাই না? তো এরপরে যদি আমি 5s এ যাই, 5s এ যাওয়ার পর n এর মান হচ্ছে 5, 5 এর সাথে হচ্ছে উম s এর মান 0। 0 যদি যোগ করি তাহলে 5 এর সাথে 0 যোগ করলে 5 হয়। আমি এতটুকু লেখার পরে আর লিখলাম না। কারণ হচ্ছে আমাদের এসএসসি লেভেলে 4s পর্যন্ত লাগে, এর চেয়ে বেশি লাগে না। কোন অঙ্কতেই হচ্ছে তোমরা 4s এর বেশি পাবা না। ঠিক আছে? তো এখন যদি আমি তোমাদের বুঝাই, একটু খেয়াল করো। এখানে হচ্ছে সবচেয়ে ছোট মানটা হচ্ছে 1। তার মানে 1 এ ইলেকট্রন আগে যাবে। এখন 1 বলতে কোন উপশক্তি স্তরকে বুঝাচ্ছে? s কে, মানে 1s কে বুঝাচ্ছে। তার মানে আমাদের ইলেকট্রনটা হচ্ছে 1s এ আগে যাবে। তারপর এখানে হচ্ছে 2 আমি দেখছি। এখানে আর কোনো 2 নাই। তার মানে সর্বোচ্চ এখানে ছোট অঙ্ক 2 আছে। তো এইখানে 2 ছোট থাকার কারণে আমরা হচ্ছে 2s এ তারপর ইলেকট্রন দিব। 1s, 2s। এখন দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে। এখন আমি কোনটা আগে নিব? 2p আগে নিব না 3s আগে নিব? তো দেখো, এটা হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর আর এটা হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর। তো 3 নাম্বার শক্তি স্তরে যাওয়ার আগে আশা করি আগে ছোট শক্তি স্তরে যাবে, তাই না? তো ইলেকট্রন আগে 2p তে যাবে। 2p তে ইলেকট্রন দেওয়ার পরে আমি হচ্ছে 3s এ দিব। ঠিক আছে? আমার এতটুকু শেষ। এরপরে দেখো এখানে আছে 4, এখানে 5, এখানে 4। তো এর মান হচ্ছে 5 আর এই ২ টার মান হচ্ছে 4। এখানে মানটা বড় আর এই 4 এর মান ছোট। তার মানে এখানে আগে ইলেকট্রন যাবে, 5 এর পরে ইলেকট্রন যাবে। আমি কি বলছি তোমাদের n+l এর মান যার বড় সেটার ইলেকট্রন পরে যাবে। যার মান ছোট সেটার ইলেকট্রন আগে যাবে। সো এখানে হচ্ছে 4 টা ছোট, 5 টা বড়। তার মানে এই 4 এ আগে ইলেকট্রন যাবে। এখন এই 4 বলতে এখানে 4s বুঝাচ্ছে আবার 3p বুঝাচ্ছে। এখানে ৪ নাম্বার শক্তি স্তর, এখানে ৩ নাম্বার শক্তি স্তর। তো ৪ নাম্বার শক্তি স্তরে যাওয়ার আগে ইলেকট্রনটা ৩ নাম্বার শক্তি স্তরে যাবে। তো আমি আগে 3p তে ইলেকট্রন দিব। 3p তে ইলেকট্রন দেওয়ার পরে আমি হচ্ছে 4s এ ইলেকট্রন দিব। ঠিক আছে? কারণ 3p আর 4s প্রায় সমান। 3d তে দিতে পারব না, কারণ 3d n+l এর মান বড়। বুঝাইতে পারছি? তো দেখো 3p 4s এর পরে এখানে পরে সংখ্যা কি? n+l এর মান পরে 5 আসছে, 5 আসছে। এখানে কিন্তু 6 আছে। ঠিক আছে? এখানে ৭ আছে, এখানে ৫ আছে। তার মানে এইখানে হচ্ছে ৫ একটা, ঠিক আছে? এখানে হচ্ছে ৫ একটা, এখানে হচ্ছে ৫ একটা, ৫ টোটাল ৩ টা।
তো এই ৩ টার আগে আমি হচ্ছে এখানে কোনটা নিব? এটা হচ্ছে ৫ নাম্বার শক্তি স্তর, এটা হচ্ছে ৪ নাম্বার শক্তি স্তর, এটা হচ্ছে ৩ নাম্বার শক্তি স্তর। তো ছোট শক্তি স্তরটা আগে নিব। 3D টা আগে নিব। তারপর হচ্ছে আমি 4P টা নিব। তারপর হচ্ছে আমি নিব অ্যা ৫ নাম্বার শক্তি স্তরটা 5S। কারণ হচ্ছে এখানে 5, 5, 5 এই ৩ টা মান হচ্ছে ৭ আর ৬ থেকে ছোট। তাই এগুলোতে ইলেকট্রন যাওয়ার আগে হচ্ছে এই ৫ এ যাবে। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এরপরে হচ্ছে তুমি যাও এখানে ৬ আছে আর কোন জায়গায় কি ৬ আছে? এখানে ৭ আছে। তো এইটা হচ্ছে n+l এর মান ৭ আসছে, এইটাতে ৬ আছে। তো বাধ্যতামূলক আগে এই অরবিটালে ইলেকট্রনটা যাবে। মানে 4d তে যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে বাকি থাকছে 4f, এরপর হচ্ছে 4f। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এখন যদি তোমরা নাও বুঝো, কোনো সমস্যা নাই। কারণ তোমরা ৩ নাম্বার স্টেপে যাইয়া এই ক্রমটা না শিখে হচ্ছে এই ক্রমটা টানা মুখস্থ করে ফেলবা। অর্থাৎ 1s এর পরে ইলেকট্রন 2s এ দিবা, 2s এর পরে ইলেকট্রন 2p তে দিবা, 2p এর পরে ইলেকট্রন 3s এ, 3s এর পরে 3p, 3p এর পরে 4s, 4s এর পরে 3d, 3d এর পরে 4f, 4f এর পরে 5s। এই ক্রমটা টানা মুখস্থ করে ফেলবা। দেখো, আমি কিন্তু বলছিলাম ৩ টা স্টেপ মুখস্থ করা লাগে। ১ নাম্বার স্টেপ হচ্ছে এটা, ২ নাম্বার স্টেপ হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা, আর ৩ নাম্বার স্টেপ হচ্ছে ইলেকট্রন সাজিয়ে দেওয়ার জন্য একটা ক্রম। এই ক্রমটা মুখস্থ করে নিবা যে 1s এর পরে 2s হয়, 2s এর পরে 2p হয়, 2p এর পরে 3s হয়। এভাবে হচ্ছে তোমরা মুখস্থ করে নিবা। এটা টানা মুখস্থ। আশা করি বুঝিতে পারছি। তো এতটুকু আমাদের শেষ। এখন চলো আমরা একটু ইলেকট্রন বিন্যাসে যাই। ঠিক আছে? ইলেকট্রন বিন্যাসে যাই। এইখানে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস করতে হলে আমি যদি একটা মৌল লিখি, মনে করো পটাশিয়াম। ঠিক আছে? পটাশিয়াম হচ্ছে ১৯। পটাশিয়াম কত? ১৯। এখন এটা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করতে হলে প্রশ্ন থাকতে পারে যে, "ভাইয়া, আপনি তো আমাদের এত লম্বা একটা ক্রম শিখাইছেন। এখন এই ক্রম কি এখানে সব লিখে ফেলবো?" না, সব লিখা লাগবে না। ঠিক আছে? সব লেখা লাগবে না। দেখো, পটাশিয়াম ১৯, তুমি হচ্ছে ১৯ টা ইলেকট্রন বন্টন করে দিবা। ১৯ টা ইলেকট্রনই বন্টন করে দিবা। তো এই ক্রমটা যদি তোমাদের মুখস্থ করা থাকে, এখানে 1s আছে। আমি বলছি তোমাদের s হচ্ছে সর্বোচ্চ ২ টি ইলেকট্রন নিতে পারে। তো এইখানে যদি তোমরা ২ টি ইলেকট্রন দিয়ে দাও, ১৯ টা থেকে ২ টি ইলেকট্রন এখানে দিলে কয়টা থাকলো? ১৭ টা থাকছে, তাই না? এখানে হচ্ছে আরো ২ টা দিবা। s আছে, s এ ২ টি নিতে পারে। তো ১৭ থেকে ২ গেলে ১৫ থাকলো। এরপরে p এ নিতে পারে ৬ টা। ১৫ থেকে যদি ৬ টা এখানে দিয়ে দাও, তারপরে হচ্ছে কি কয়টা থাকলো? ১৫ থেকে যদি ৬ এখানে দিয়ে দাও, কয়টা থাকলো? ৯ টা থাকলো। তো তারপরে যদি এখানে আরো ২ টা দিয়ে দাও, ৯ টা মানে ৯ টা থেকে ২ টো দেওয়ার পরে কয়টা থাকবে? হচ্ছে ৭ টা থাকবে। তো p তে যদি এখানে ৬ টা দিয়ে দাও, থাকলো কয়টা? থাকতে হচ্ছে ১ টা, তাই না? তো এই ১ টা এখানে দিয়ে দিবা। অর্থাৎ এই পটাশিয়ামকে তুমি ইলেকট্রন বিন্যাস করতে তুমি এই 4s পর্যন্ত নেওয়া লাগবে। যেহেতু আমি জেনে ফেলছি যে আমি ইলেকট্রন বিন্যাস করতে গেলে 4s পর্যন্ত আমার নেওয়া লাগবে, তাই না? 4s পর্যন্ত হচ্ছে আমার নেওয়া লাগবে। তাই আমি হচ্ছে এখানে 4s পর্যন্ত নেই। 4s পর্যন্ত যদি আমি নেই 1s, 2s, 2p, 3s, 3p, তারপর হচ্ছে 4s। ঠিক আছে? 4s। তো এইখানে কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করো, বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন লেকচার গাইডে বা বিভিন্ন জায়গায় তোমরা কি দেখবা? তোমরা দেখবা হচ্ছে এখানে একটা নতুন ব্যাখ্যা দিছে যে 3D তে ইলেকট্রন যাওয়ার আগে 4s এ কেন গেল না? দেখো, আমি 3p এর পরে 3d দেওয়ার কথা। দেখো, নরমালি আমাদের ক্রমটা কি? 3p এর পরে কি হয়? 3d হয়। কিন্তু আমি 3p এর পরে এখানে 3d কি দিছি? দেয় নাই। আমি তোমাদের এতটুকু বুঝানোর পরে সহজে একটা এটা ক্রম লিখে দিছি যাতে এই ক্রম লিখার পরে তোমাদের এই প্রবলেমটা ফেস করতে না হয়। সো তোমরা গাইডে যে জায়গায় দেখবা এখানে 4s এর আগে ইলেকট্রন 3d তে যাবে, 3d এর আগে ইলেকট্রন এই জায়গায় যাবে, হ্যান-ত্যান অনেক কিছু দেখবা। তোমরা এদিকে কান না দিয়ে হচ্ছে টোটালি এই ক্রমটা মুখস্থ করে ফেলবা। তোমাদের সম্পূর্ণ সমস্যা সলভ হয়ে যাবে। বুঝাইতে পারছি? আমি তো এটা এখানেই বুঝাই দিছি যে 3D এর মান কি হচ্ছে? 3D এর মান এখানে 5 আসছে। আর 4s এর মান কত? 4s এর মান হচ্ছে ৪। তো 3D এর মান যেহেতু হচ্ছে ৫ আর 4s এর মান যেহেতু ৪, আমি বলছি n এর প্লাস l এর মান যেই জায়গায় ছোট সেখানে ইলেকট্রন আগে যাবে। তো এটা হচ্ছে ৪, এটা হচ্ছে ৫। এটা যেহেতু ৪, তাই এটা ছোট। তাই আমার 4s এ আগে ইলেকট্রন দিব। তাই আমি 4s এ আগে ইলেকট্রন দিছি। ঠিক আছে? আমি এখানে 3D তে দেওয়ার আগে 4s এ দিছি। 4s এ দেওয়ার পরে আমার তো আর কোনো ইলেকট্রন নাই যে আমি 3D তে দিব।
তাই না? যেহেতু আমার কোনো ইলেকট্রন নাই 3D তে দেওয়ার, তাই আমি এখানেই শেষ করে দিছি। এখন আমি ইলেকট্রন বন্টন করি। ঠিক আছে? দেখো 1s এর সর্বোচ্চ কয়টা নিতে পারে? ২ টা নিতে পারে। তারে দিব ২ টা। আবার s এ নিতে পারে সর্বোচ্চ কয়টা? s এ নিতে পারে সর্বোচ্চ ২ টা। p এ নিতে পারে সর্বোচ্চ কয়টা? ৬ টা। আবার s এ নিতে পারে সর্বোচ্চ কয়টা? ২ টা। আবার দেখো p নিতে পারে সর্বোচ্চ কয়টা? ৬ টা। কয়টা ইলেকট্রন হলো টোটাল? ২, ২, ৪, ৬, ৪, ১০, ১০ আর ২ ১২, ১২ আর ৬ কত? ১২ আর ৬ হচ্ছে ১৮। এখন কয়টা ইলেকট্রন থাকছে? ১৯ টা থেকে হচ্ছে ১৮ টা ইলেকট্রন বাদ দেওয়ার পরে কয়টা থাকছে? একটা। এই একটা হচ্ছে তুমি 4s এ দিয়ে দিবা। বুঝাইতে পারছি? আশা করি তোমাদের বুঝাইতে পারছি। তো এইভাবে ইলেকট্রন বিন্যাস করবা। ঠিক আছে? এভাবে ইলেকট্রন বিন্যাস করবা। এখন যদি আমরা একটা ক্রিটিক্যাল ইলেকট্রন বিন্যাস দেখি, মনে করো এখানে লেখা থাকলো ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ২৪। ঠিক আছে? এটাকে তুমি ইলেকট্রন বিন্যাস করো। তো ইলেকট্রন বিন্যাস করতে হলে আমি তোমাদের একটা ক্রম শিখাই দিছি। এবার এই ক্রম অনুযায়ী আগে ২৪ টা ইলেকট্রন বন্টন করে দেখো কত পর্যন্ত তোমার এখানে নিতে হবে। এখানে যদি ২ টি ইলেকট্রন দিয়ে দেই, এখানে ২ টি ইলেকট্রন দিয়ে দেই, এখানে যদি ৬ টি ইলেকট্রন দিয়ে দেই, এই ৩ টা অরবিটালে সবসময় ১০ টি ইলেকট্রন যায়। তো এখানে ১০ টি ইলেকট্রন দেওয়ার পরে বাকি কয়টা থাকলো? ১৪ টা। এই ১৪ টা থেকে হচ্ছে বাকি ৩ টিতে যদি আরো ১০ টা দিয়ে দেই, কয়টা থাকলো? আমাদের ১৪ টা থেকে আরো ১০ টা গেলে ৪ টা থাকলো। তো ৪ টা হচ্ছে এই ডি নিতে পারে ১০ টা। আমি যদি এখানে ৪ টা দেই, বাকি তো আরো ইলেকট্রন লাগে, তাই না? সো আমি এখানে 3D পর্যন্ত নিতে পারবো। আর বাকিটুকু নেওয়ার প্রয়োজন নাই। আমি আবার বুঝাই দেই। ১ম ৩ টা অরবিটালে অটোমেটিক্যালি ১০ টা ইলেকট্রন দেওয়া লাগে। পরবর্তী ৩ টা অরবিটালে আরো ১০ টা। মোট কয়টা? ২০ টা। অর্থাৎ যদি ১০ টি ইলেকট্রন থাকে তুমি হচ্ছে ৩ টা পর্যন্ত নিবা। যদি ২০ টি ইলেকট্রন থাকে তোমরা এত পর্যন্ত নিবা। যদি ২০ এর উপরে থাকে তোমরা তার পরটুকু পর্যন্ত নিবা। তো এইখানে ২০ টা ইলেকট্রন শেষ হওয়ার পরে আমার কয়টা ইলেকট্রন থাকলো? ৪ টা ইলেকট্রন থাকলো। মানে এই ৪ টা ইলেকট্রন দিয়ে যেহেতু নিতে পারে ১০ টা, তার মানে হচ্ছে আমি এটাতে ৪ টা দিতে পারবো। তাই না? এখানে ৪ টা দেওয়ার পরে তো তার তো অনেক জায়গা আছে এখনো। ৪ টা নেওয়ার পর সে এখনো ৬ টা নেওয়ার ক্ষমতা রাখে। এই যে ডি নিতে পারে সর্বোচ্চ ১০ টা। এখানে যদি ৪ টা দিয়ে দেই তাহলে হচ্ছে সে এখনো আরো ৬ টা ইলেকট্রন নিতে পারে। তার মানে আমি এতটুকু নেওয়ার প্রয়োজন নাই। আমি এতটুকু নিতে পারবো। যেহেতু আমি জেনে ফেলছি 1s থেকে হচ্ছে 3d পর্যন্ত নিবো, আমি এখানে 1s থেকে 3d পর্যন্ত লিখে নেই। 1s, 2s, 2p, 3s, 3p, 3d, তারপর হচ্ছে 4s, সরি 3d না, এখানে হচ্ছে 4s, তারপর হচ্ছে 3d, এতটুকু। এতটুকু নেওয়ার পরে আমি হচ্ছে ইলেকট্রন বন্টন করে দিব। S এ নিতে পারে ২ টা, S এ নিতে পারে ২ টা, P নিতে পারে ৬ টা, S এ নিতে পারে ২ টা, P নিতে পারে হচ্ছে ৬ টা, S এ নিতে পারে ২ টা। খেয়াল করো। একটু যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে দেখবা ইলেকট্রন বিন্যাসের ১ম ৩ টা অরবিটাল ১০ টা ইলেকট্রন নেয়, পরবর্তী ৩ টা অরবিটাল ১০ টা ইলেকট্রন নেয়। অর্থাৎ একটা মৌল আসলো আর এই মৌলের ইলেকট্রন হচ্ছে ১০, তখন তোমরা এই মাত্র ৩ টা নিবা। ১০ এর উপরে থাকলে তোমরা ৩ টার পরে একটা নিবা। যদি ২০ পর্যন্ত থাকে তাহলে হচ্ছে তোমরা ১ম ৬ টা নিবা। যদি ২০ এর উপরে থাকে তাহলে তোমরা এই ৬ টা নেওয়ার পরে বাকি যতটা এখান থেকে লাগে ঠিক ততটা নিবা। বুঝাতে পারছি? আশা করি তোমরা বুঝছো। তো এখানে যেহেতু ২৪ টা ইলেকট্রন আছে, এখানে ১ম ৩ টায় নেয় ১০ টা, পরবর্তী ৩ টা নেয় আরো ১০ টা। মোট ২৫ টা ইলেকট্রন শেষ হয়ে গেছে। বাকি থাকছে ৪ টা ইলেকট্রন। এই ৪ টা ইলেকট্রন আমি হচ্ছে পরেরটা দিয়ে দিব। ঠিক আছে? যদি ৪ টা ইলেকট্রন নেওয়ার পরে পরেরটা ফুল হয়ে যায়, এর পরেরটা নিব। এর পরেরটা ফুল হয়ে গেলে এর পরেরটা নিব। এভাবে হচ্ছে তোমরা নিবা। ঠিক আছে? তো এখন দেখো এখানে হচ্ছে আমি যদি ৪, এখানে ২০ টা ইলেকট্রন শেষ। এখানে যদি ৪ দেই, হয়ে গেছে। কিন্তু ভাইয়া এখানে একটা সমস্যা আছে। মনে রাখবা, ইলেকট্রন বিন্যাসের সময় তুমি ইলেকট্রনগুলা অরবিটালে হয় অর্ধপূর্ণ করে দিবা, নতুবা হচ্ছে পূর্ণ করে দিবা। ডি নিতে পারে কয়টা? ১০ টা। তো তুমি হয়তো ডি কে ১০ টা দিবা, নতুবা ১০ এর অর্ধেক দিবা। যদি অর্ধেকও দেওয়া না যায় বা পূর্ণরূপে তারে দেওয়া না যায়, তখন হচ্ছে তোমরা যেটা আছে সেটা বসাবা। মানে তারা হচ্ছে অর্ধেক থাকলে অর্ধ স্থিতিশীল থাকে, পূর্ণ থাকলে পূর্ণ স্থিতিশীল থাকে। ইলেকট্রন বিন্যাসের সময় প্রতিটি অরবিটালই চায় যে সে হয়তো অর্ধপূর্ণ থাকুক নতুবা পূর্ণ থাকুক। এখানে দেখো ডি নিতে পারে সর্বোচ্চ ১০ টা। আমরা চাইবো তাকে হয়তো ১০ টা দিব, নাতে হচ্ছে আমরা তাকে ৫ টা দিব। হয়তো ১০ টা দিব নতুবা ৫ টা। যদি ১০ টা ৫ টা কোনটাই দিতে না পারি তখন হচ্ছে যেটা আছে সেটা দিব। এখন খেয়াল করো, এই ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমি 4s কে হচ্ছে ২ এর জায়গায় ১ টা দিব। আর 3D তে হচ্ছে এই তার দানকৃত একটা ইলেকট্রন 3D তে দিলে 3D র হয়ে যায় ৫ টা। তো এখন S এ নিতে পারে ২ টা। এখন তাকে দিলাম একটা, সে অর্ধস্থিতিশীল। আর এই তার একটা দেওয়ার কারণে D টাও হচ্ছে অর্ধস্থিতিশীল হয়ে গেছে।
এখন তারা হচ্ছে অর্ধস্থিতিশীলে আছে, তাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে? সেইম ভাবে তুমি যখন দেখবা যে একটি ইলেকট্রন এখান থেকে দিলে সেও অর্ধস্থিতিশীল থাকে আর সেও অর্ধস্থিতিশীল থাকে। কোনো সময় এভাবেও থাকতে পারে যে 4s2 3d9, তখন কি করবা তোমরা? এরে পূর্ণ স্থিতিশীল করার জন্য 4s কে হচ্ছে একটা দিবা। আর এই একটা ত্যাগকৃত ইলেকট্রন তোমরা 3d তে দিয়ে 3d থেকে 10 বানিয়ে দিবা। সে পূর্ণ স্থিতিশীল হয়ে গেল, সে অর্ধস্থিতিশীল হয়ে গেল। অর্থাৎ তোমরা ইলেকট্রন বিন্যাসের সময় চাইবা যে প্রতিটা অরবিটালকে হয় পূর্ণ রূপে দেই, নতুবা হচ্ছে তাকে অর্ধরূপে দেই। ওকে, হয়তো পূর্ণ করবা, নতুবা হচ্ছে তোমরা অর্ধপূর্ণ করবা। আর যদি পূর্ণ অর্ধপূর্ণ কোনটাই করা না যায়, যেমন বুঝাই আমি তোমাদের। এখানে হচ্ছে 4s1 থাকলো আর হচ্ছে এখানে থাকলো 3d হচ্ছে 3। 3d কি 3। এখন 4s কে তুমি যদি একটা ইলেকট্রন দাও, 4s কিন্তু অর্ধস্থিতিশীল হয়ে গেছে। s হচ্ছে নিতে পারে ২ টা, তুমি একটা দিলা, s কে তুমি অর্ধেক করে ফেললা। অর্ধেক করলে s এর কোনো সমস্যা নাই। কিন্তু এই একটা অর্ধেক করার কারণে যে বাকি একটা ইলেকট্রন তুমি দিছো 3d তে দেওয়ার পরে 3d কত হচ্ছে? 3d তে ৩ টার একটা ৪ টা হচ্ছে। এখন 3D তে হয়তো তুমি ৫ টা বানাবা, নতুবা হচ্ছে ১০ টা বানাবা। কিন্তু একটা ইলেকট্রন দেওয়ার পরেও তুমি কিন্তু তাকে অর্ধ বানাতে পারো নাই। ৪ হয়ে গেছে। ৫ হওয়ার কথা ৪ হয়ে গেছে। তখন হচ্ছে তুমি আর অর্ধ বা পূর্ণ স্থিতিশীল করতে পারবা না। তখন হচ্ছে তুমি 4s কে ২ টি দিয়ে দিবা, 3D তে হচ্ছে ৩ টা তার দিয়ে দিবা। এইভাবে হচ্ছে তোমরা মানে দেখবা কখন হচ্ছে পূর্ণরূপে দেওয়া যায়, কখন অর্ধরূপে দেওয়া যায়। যদি পূর্ণরূপে অর্ধরূপে দেওয়া না যায়, তখন যেভাবে আছে সেভাবেই বসাবা। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এখন হচ্ছে ইলেকট্রন বিন্যাস আজকে এইখানেই শেষ। যদি তোমরা ইলেকট্রন বিন্যাসে যদি কোনো সমস্যা থাকে, তাহলে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা। ঠিক আছে? আমি তোমাদের বুঝিয়ে দিব। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। ঠিক আছে? আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ দাও। আজকের ভিডিও এতটুকু। কোনো ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।